ক্রিকেট তো সবসময় উপভোগ করি ফার্স্ট অফ অল, আর আজকে যেখানে প্র্যাকটিস করছে মানে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সুন্দরতম জায়গা। মানে আমার কাছে মনে হচ্ছে যে আউটডোরে যখন আমরা প্র্যাকটিস করছিলাম মানে এত সুন্দর গ্রাউন্ড, আমরা ফিল্ডিং করলাম, বোলিং করলাম মানে আউটডোর সাইডে, এখন ইনডোরে এসে আমরা ব্যাটিং প্র্যাকটিস করলাম, ক্যাচিং প্র্যাকটিস করলাম। সো মানে দুর্দান্ত। আর এই যে জায়গাটাতে আমরা প্র্যাকটিস করছি এটা দুর্দান্ত। বসুন্ধরার মনে হয় সবচেয়ে বেস্ট কিছু যদি হয়ে থাকে আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটিটা, যেটা ওনারা ক্রিকেটের জন্য এবং ধরেন ক্রিকেট এবং ফুটবল অনেকগুলো, এখানে জিমও আছে আমি দেখেছি। বিকজ আমি একজন স্পোর্টস লাভার পার্সন, মিডিয়া পার্সন তো অফকোর্স, কিন্তু তার সাথে আমি স্পোর্টস লাভার পার্সন হিসেবে আমি যখন দেখলাম যে ইনডোরে এত সুন্দর মানে 6টা 1 2 3 4 5 6 6টা মনে হয় 6টা নেট ফার্স্ট অফ অল, বাইরে কয়েকটা জায়গায়, এবং স্টেডিয়ামটা কত সুন্দর এবং জিমও আছে, মানে এর চেয়ে আর কী চাই। মানে আমার কাছে তো এটা মনে হচ্ছে যে আমি আন্তর্জাতিক কোনো স্টেডিয়ামের ফ্যাসিলিটির মধ্যেই আমি প্র্যাকটিস করছি। সিম্পল। আমি তো সিসিটি আমাদের যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হচ্ছে এইটাকে ধন্যবাদ দিতে চাই এবারের, বিকজ এরকম একটা জায়গায় বসুন্ধরা স্পোর্টস সিটির মতন জায়গায় আমাদের, আমি জানি না এরপরেও হবে কি না, আজকেই তো আমাদের এখানে প্রথম আগমন হলো এখানে প্র্যাকটিস রাখার জন্য। আই এম সো মাচ থ্যাঙ্কফুল টু দেম, বিকজ আমি যদি না আসতাম এখানে আমি জানতাম না যে আমাদের দেশে এত সুন্দর ফ্যাসিলিটি আছে যেখানে আমরা ইনডোর প্র্যাকটিস করতে পারি, আউটডোর প্র্যাকটিস করতে পারি, এবং ফাইনালি আমরা চাইলে খেলতে পারি একটা সুন্দর মাঠে। দ্যাটস ইট। এটা তো মানে সবচেয়ে সুন্দরতম জিনিস যদি হয়ে থাকে, কারণ আমাদের মানে সিটিগুলোতে খেলার খুব একটা স্পেস নাই, মানে অপ্রতুল বলতে গেলে, এবং অফকোর্স আর দম বন্ধ করা, কারণ এখন তো সবাই গ্যাজেট নির্ভরশীল হয়ে গেছে। যারা আমরা এটা নিয়ে তো আমাদের প্রত্যেকেরই একটা বড় হেডেক আছে, আমরা কষ্ট পাই। আমাদের যারা মানে শিশুরা আছে আমাদের চারপাশে, আমার ভাইয়ের সন্তান, বোনের সন্তান, বা আমাদের চারপাশে যারা আছে প্রত্যেকেরই তো একটা কষ্ট যে সন্তানগুলো আলো বা গাছের মধ্যে থাকতে পারে না বা ঘাসের মধ্যে থাকতে পারে না। সেই জায়গা থেকে এটা নেক্সট জেনারেশনের জন্য তো একটা বড় পাওয়া। আর যে কেউ চাইলে যারা ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে, বা এনি কাইন্ড অফ স্পোর্টস, তারা এখানে এসে মানে এত সুন্দর আয়োজন বসুন্ধরার, আমি জানি না আর কি বলবো, মানে দিস ইজ সামথিং এলস। আমি আসলে এটা তো আসলে আমি নির্ভর খেলা না, ক্রিকেট কখনোই আমি নির্ভর না, এটা আমাদের দল। আর এবার সবচেয়ে বড় কথা যে 20 ওভারে খেলা হচ্ছে, এর আগে তো ছিল মাত্র 6 ওভার। 6 ওভার আসলে কিছুই না, কিন্তু মানে ক্রিকেটের যদি বলি T20 মানে মূলধারার ক্রিকেট তো হচ্ছে টেস্ট, আমার ফেভারিট হচ্ছে টেস্ট, তারপরে মানে ওয়ানডে 50 ওভার্স অ্যান্ড দেন T20। বাট আমরা T20 খেলছি, কষ্ট হবে আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা তো প্রফেশনাল ক্রিকেটার না। সো ওই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ থাকবে, যদি মানে 20 ওভার ফিল্ডিং করতে হয় হয়তো অল্টার করে করবে, বাট স্টিল আমার মনে হয় যে 20 ওভার খেলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। ক্রিকেট খেলা কোনো কঠিন না, ক্রিকেট খেলা খুবই আরামের, খুবই সহজ, কারণ এটাকে যদি থাকেন এটার সঙ্গে কানেক্ট করা যায়। সিম্পল। কারণ আমি বল ধরতে পছন্দ করি বা বোলিং করতে পছন্দ করি বা ব্যাটিংটা স্বাচ্ছন্দ্য বোধ করি, তো ওই জায়গা থেকে তো স্পোর্টস ইজ অলওয়েজ হ্যাপেনিং থিং। এটা তো আসলে টাইমিংয়ের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার থাকে না, যে এটাকে আসলে এটার সাথে যেতে হবে, বলের সাথে, রিদমের সাথে, দেন ইউ হ্যাভ টু মানে ফুটওয়ার্ক হবে, আই কন্ট্যাক্ট হবে, অ্যান্ড দেন আপনি হচ্ছে মারতে পারবেন। ছোটোবেলা থেকেই ক্রিকেট পছন্দ করি, আর ক্রিকেট আমি একটু খেলতে পছন্দ করি। বাংলাদেশে তামিম ইকবাল, মাশরাফি, সাকিব আল হাসান, কারণ ওনারা খুব ভালো খেলে। আরও আছে, আরও অনেকেই আছে, তাসকিন আহমেদ, দেশের বাইরে ক্রিস গেইল, আর রিকি পন্টিং, আর একজন আমার খুবই ফেভারিট ছিল আমি ছোটোবেলায়, হ্যান্সি ক্রোনিয়া, উনি দুর্ঘটনায় মারা গেছেন। সো ছোটোবেলায় উনি আমার ভীষণ প্রিয় ছিল খুবই। আর মার্কুয়া স্টিভুয়া, অস্ট্রেলিয়ার, ওরা দুভাই যমজ প্লেয়ার, ওনারাও আমার ভীষণ প্রিয় ছিল ছোটোবেলায়। গিলক্রিস্ট, মানে দেয়ার আর মেনি মোর, মানে আমি বলতে, কারণ ঈদে যেটা হয়েছে, আমার সিনেমা আসে নাই, কিন্তু যে সিনেমাগুলো আমাদের হলে এসছে দুর্দান্ত, বরবাদ করে দিচ্ছে সবাইকে, মানে এমন অবস্থা। তারপরে জঙ্গলি, দেন আমাদের চক্কর, মানে সব ভালো ভালো। দেন আর একটা সিনেমা অন্তরাত্মা হচ্ছে, কারণ
সময়ের সাথে সাথে তো টেকনোলজি গল্প তো আসলে যে যার জায়গা থেকে তার মতো করে কি বলতে চাচ্ছে বা কি দেখাতে চাচ্ছে, এটা ডেফিনেটলি সেই নির্মাতা বা চিত্রনাট্যকার যিনি আছেন তার উপর ডিপেন্ড করছে। কিন্তু স্টিল আমাদের সিনেমার নির্মাণের যে জায়গাটা এখন আরও ভালো হাতে, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং ব্লাড যারা আছে, আমাদের ফিল্ম রিসেন্টলি আলী একটা শর্ট ফিল্ম ক্যান্সে গেছে। সো এটা তো একটা বড় সংবাদ আমাদের জন্য, কারণ আন্তর্জাতিকভাবে আমাদের সিনেমাগুলো মানে বাইরের ফেস্টিভ্যালগুলোতে এত মানে থাকে না অফিসিয়ালি সিলেক্টেড হচ্ছে, এর চেয়ে সুন্দর মানে খবর আর কি হতে পারে। আবার দর্শক হলমুখী হচ্ছে। এখন শুধু একটা জিনিস মনে হয় যে দর্শক যদি মানে থাকে না যে আরও হল সংখ্যা দেখতে পেতো বেশি, এটা হয়তো বা আমাদের সিনেমার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হতো। ডেইলি সানের জন্য শুভকামনা। আর আমাদের খেলাটা টি স্পোর্টসে হবে, আমি বলবো সবাই দেখবেন, কারণ আমি বিশ্বাস করি এবার গতবারের চেয়ে আরও ভালো কিছু থাকে না যে ভালো ক্রিকেট আপনারা দেখতে পাবেন। যারা ক্রিকেট লাভার সবাই দেখবেন, ফ্যামিলি সহ। থ্যাংক ইউ সো মাচ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.